গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি রান্না করব নিহারি মাছ। অনেকে লইট্টা মাছও বলে থাকেন, আমি নিহারি মাছ বলি। এই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ খানিকটা আলু, এখানে দুটো ছোট ছোট আলু আছে, আছে পেঁয়াজ, আছে টমেটো। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, ফোড়নে দেবো কালো জিরে, দেবো পেঁয়াজ। এখানে আমার 4টে পেঁয়াজ আছে, ভালো করে ভেজে নেব। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ আবারও একসাথে আমি ভাজা ভাজা করে নেব। এবার দেবো এতে রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেবো এতে আদা বাটা, আবারও আমি নাড়াচাড়া করে নেব। আমার এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে আমি দেব জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেব নুন, দেব চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেব দুটো ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এবার দেবো এতে মাছ, নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা। মশলার সাথে ভালো করে মাছটা নাড়াচাড়া করে নিলাম। এরকম ঢাকবেন না, এরকম ভাবেই করবেন, ঢেকে দিলে প্রচুর জল বেরিয়ে যাবে। এবার আমি গ্যাসটা বাড়ানো থাকবে, কমালে কিন্তু প্রচুর জল বেরোবে, শুকাতে অনেক সময় লাগবে। মাঝে মধ্যে নেড়ে দেবেন, নালে নিচে লেগে যেতে পারে। দেখেছেন কতটা জল বেরিয়েছে? এটা শুকাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটা মাছটাও ঠিকঠাক হয়ে যাবে। দেখেছেন জলটা কেমন শুকিয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে। আবারও আমি নেড়ে দেবো ভালো করে। আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছি, তাহলে নিচে লেগে যাবে। আর একটুখানি হয়ে এসছে। এই সময় একটু নুনটা দেখে নেবেন, জলটা তো অনেকটা শুকিয়ে গেছে, নুনটা দেখে নেবেন। মাছ রান্না আমার হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন, অনেকে গোটা গোটা করে, আমার শুকনোটা ভালো লাগে, তাই আমি এরকম করলাম। আপনারা প্লিজ একবার বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার আমি উপরে ধনে পাতা দেবো, ধনে পাতা